শিলপূর্ব সমাবেশের চট্টগ্রাম সভাপতি, কেন্দ্র নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইয়েরা, যে দাবি নিয়ে আজকে আমরা ময়দানে নেমেছি, এ দাবি আজকের নয়। জুলাই গণবিপ্লব পরবর্তীতে গণভ্যুত্থানের পর সারা দেশ থেকে দাবি উঠেছিল খুনিদের বিচার করতে হবে, ফ্যাসিস্টদের বিচার করতে হবে। খুনিদের বিচারের সাথে সাথে যারা টাকা পাচার করেছে তাদের বিচার করতে হবে, যারা পালিয়ে গেছে তাদেরকে ফেরত আনতে হবে, পাচারকৃত সম্পদ দেশে ফিরিয়ে আনতে হবে এবং প্রত্যেকটা সেক্টরে সংস্কার করতে হবে। তো আমরা দেখছি বারবার দাবি আসা সত্ত্বেও সেই দাবি পূরণের কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না, বরং উল্টা দেখতেছি। আপনারা জানেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব নাকি পালিয়ে গেছেন, চলে গেছেন। কেউ কেউ বলতে চান উপর মহলের সবুজ সরকার পেয়েছে। এই উপর মহল তারা এই জায়গায় চিন্তিত করতে হবে। এই উপর মহলের সংস্কার না হলে অন্য কোন জায়গায় সংস্কার হবে না। ঘাটতি বেঁধে যারা আছে তারা এখন দেশের শত্রুতায় তারা আজকে এখানে নেমেছে। তারা দেশের কল্যাণ চায় না, আর দেশের মানুষের কল্যাণ চায় না। এর জন্য আমরা আবারও বলতে চাই অন্তর্বর্তী সরকারে যারা আছেন জনগণের দাবি অবহেলা করবেন না। যে দাবিতে জনগণ ময়দানে নেমে এসেছেন, ছাত্র জনতা আবার নেমে এসেছেন, এই দাবির দিকে আপনারা লক্ষ্য করবেন। তাহলে অবশ্যই আপনাদের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা অবস্থান নিতে বাধ্য হবে। আমার ভাইয়ের আপনারা জানেন এদেশের বর্তমানে যারা তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের দ্বিমুখী আচরণ আমাদের সঙ্গে সৃষ্টি হচ্ছে। নিশ্চয়ই এদের ঘাটতি মেরে এমন কিছু মানুষ রয়েছে যারা দেশের শান্তি চায় না, নিরাপত্তা চায় না, দেশের মানুষের তারা কল্যাণ চায় না, এমন মানুষ রয়ে গেছে। এই উপরের মহল যারা, উপর মহলের সংস্কার দরকার, এদেরকে তাড়ানো দরকার। এদেরকে না তাড়াতে পারলে ওই আওয়ামী লীগের বিচার হবে না, তাদের নিষিদ্ধ করা যাবে না। এর জন্য আসুন যারা যেখানে ঘাটতি মেরে আছেন সবাইকে উৎখাত করতে হবে। আজকে আমরা আন্দোলন নেমেছি, আন্দোলন চলতে থাকবে যতদিন পর্যন্ত এই দেশের ছাত্র জনতার সেই দাবি উপেক্ষিত হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। আজকে আমরা খুলে মিছিলে বের হবো। আগামীতে যখনই আহ্বান আসে আপনার সারা দিবেন, আমরা সারা দিব। আল্লাহ পাক তৌফিক দান করুন।